কন্যাশ্রী থেকে রূপশ্রী, স্বাস্থ্যসাথী থেকে সবুজ সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে জাতিগত শংসাপত্র, এই সব কিছু সুবিধা এক ছাতার তলায় দিতে আগেই চালু হয়েছে দুয়ারে সরকার। মানুষের সুবিধার্থে চালু করা হয় দুয়ারের রাশন। এরপর ফের 16টি প্রকল্প নিয়ে চালু হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। 2রা আগস্ট থেকে এই কর্মসূচি চালু করা হয়। রাজ্য সরকারের নির্দেশিকায় বলা হয়েছে, পাড়ায় পাড়ায় যে সমস্যাগুলো আছে তা আলোচনা করে খুব শীঘ্রই সমাধান করতে হবে। সেই মতো গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার গলসি 2 নম্বর ব্লকের গলসি গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এদিন গলসি পঞ্চায়েতের নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এই দিনের কর্মসূচিতে খেতুরা গ্রামে 278, 289, 293 এই 3টি বুথ নিয়ে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান। এই দিনের কর্মসূচিতে এই 3টি বুথের প্রায় 1000 খানেক মানুষের উপস্থিতি ছিল। গ্রামবাসীদের চাহিদা ছিল রাস্তা, ড্রেন, রাস্তার মোড়ে পানীয় জলের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা ইত্যাদি। এছাড়াও এলাকা উন্নয়নের জন্য বেশ কিছু পরামর্শ দেন স্থানীয়রা। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো স্থানীয়দের অভাব অভিযোগ শুনে খুব শীঘ্রই সেই সমস্ত কাজে হাত দিয়ে তার সমাধান করা হবে বলে জানিয়েছেন পঞ্চায়েতের প্রধান। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির পাশাপাশি দুয়ারে সরকার ক্যাম্প করা হয় বলে জানিয়েছেন তারা। বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট, বিপি নিউজ পূর্ব। আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মসূচি দিয়েছিলেন সেটা আজকে বলছি গ্রাম পঞ্চায়েতে শুরু হলো। সেটা আমাদের খেতুরা প্রাইমারি স্কুলে আমাদের 3টে বুথ, 278, 279 ও 293। সেই বুথের প্রত্যেককে জনসাধারণ এসে আমাদের কর্মসূচি যে ছিল তাদের যে সমাধান, যে রাস্তাঘাট বা ড্রেন যেগুলো ছিল কর্মসূচির মধ্যে সেগুলো আমাদের তুলে দিয়েছেন। সেগুলো আমরা কর্মসূচির মাধ্যমে তারা উপস্থিতি থাকাতে আমরা কর্মসূচিগুলো সেই পালন করেছি সেই মতেই। আমাদের পাড়া আমাদের সমাধান। এই আমাদের পাড়া আমাদের সমাধানে গলসি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খেতুরা গ্রামের 278 ও 279 নম্বর বুথ এবং গলসির 293 বুথের জনসাধারণ উপস্থিত হয়েছিলেন। গ্রাম পঞ্চায়েতের পক্ষ হইতে প্রচুর প্রচার অভিযান আমরা করেছিলাম, যার ফলে আজকের উপস্থিতির হার ছিল অনেক। এই কর্মসূচিতে তারা নিজেদের মতামত জানালেন, তাদের সমস্যার কথা জানালেন, তাদের নিজেদের মধ্যে আলোচনা করলেন এবং তারাই সিদ্ধান্ত নিলেন কোন কাজটি আগে করতে হবে। সেই আগামী দিনে মুখ্যমন্ত্রী যে কর্মসূচি বা চিন্তাধারা সেগুলো হচ্ছে মানুষের কাছে আমরা রূপায়িত করার জন্য অঙ্গীকারবদ্ধ। মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি বুথের জন্য 10 লক্ষ টাকা ধার্য করেছিলেন এবং সেই অর্থে আজকে 30 লক্ষ টাকার স্কিম নেওয়া হলো এবং আমরা গলসি গ্রাম পঞ্চায়েত পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করব যাতে কাজগুলো দ্রুত রূপায়ণ করা যায়। অবশ্যই সেখানে উচ্চ কর্তৃপক্ষের নির্দেশ আমরা আশা করি। নমস্কার।